আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। তো আজকে আমার ভিডিও মেক করার মূল উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনদেরকে নিয়ে। তো আমি এর আগে আমার কোনো ভিডিওতে লাইক কমেন্ট বা শেয়ার কোনো কিছুই আপনাদের মাঝখানে চাই নাই। তো আজকে আমি বলতেছি আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, যেহেতু ফিলিস্তিনদেরকে নিয়ে ভিডিও। তো যে কোনো মুহূর্তে আমার এই ভিডিওটা ব্যান করে দিতে পারে বা স্ট্রাইক মারতে পারে। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতে শুনে আসি আমাদের প্রিয় হুজুর আবু তাওয়া মোহাম্মদ আদনান, তিনি কি বলেন। কারণ আমাদের বাচ্চারা তো খেতে পারছে না, ওখানে আমার বোনরা খেতে পারতেছে না, আমার ভাইরা খেতে পারতেছে না। ওরা খাচ্ছে একটা জিনিসই, বুলেট আর আকাশ থেকে বোম। আমরা তৃপ্তি করে খাচ্ছি, একবার ফিকিরও হয় না যে এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সো 10 থেকে 15 সেকেন্ডের বেশি ক্লিপ আপনাদের মাঝখানে শেয়ার করা যাবে না। আর আমি এই ভিডিওটা মেক করতেছি ফেসবুকে যত সব রুলস রেগুলেশন আছে সবকিছু মেনটেন করে এই ভিডিওটা বানাইতেছি। তারপরও যদি কপিরাইট আসে, স্ট্রাইক আসে, করার কিছু নাই। প্রিয় হুজুর আবু তাওয়া আদনান কি বললো আপনারা শুনতে পারলেন। আসলেই তো আমরা দিব্যি খাচ্ছি যাচ্ছি এবং ঘুরছি, ওইদিকে আমাদের ভাইদেরকে মারা হচ্ছে, তারা খাবার দাবার থেকে বঞ্চিত হচ্ছে, আমাদের এটা নিয়ে কোনো ফিকিরই নেই। আমরা যে আল্লাহর এত নেয়ামত খাচ্ছি, আর ওপর দিকে আমাদের ফিলিস্তিন ভাইয়েরা গুলি খাচ্ছে, বোমা খাচ্ছে। তো তারপর আমরা তো খাওয়া দাওয়ার খাওয়ার পরও আর কি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারতেছি না। আর অপর দিকে আমাদের ফিলিস্তিন ভাইরা শাক, তারপরে ঘাস, লতা পাতা এগুলা খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। তো আমাদের এই দুইটা মুসলিম দেশ, ওটো মুসলিম কান্ট্রি, আর আমাদের বাংলাদেশও মুসলিম কান্ট্রি, আর এই যে সৌদি বলেন, দুবাই বলেন, এগুলো মুসলিম কান্ট্রি। তো প্রত্যেকটা মুসলিম কান্ট্রি কিন্তু এক না। তাদের ইমান আর আমাদের ইমান দেখেন কতটা নিচু, তাদের ইমান আল্লাহ কতটা হাই বানিয়ে দিচ্ছে, তাদের ইমান কতটা উঁচু, তাদের মোকামটা কতটা উঁচু আমাদের থেকে। আমরা যে কোয়ালিটি মুসলিম, যে ক্যাটাগরির মুসলিম, আর তাদের ক্যাটাগরিটা কিন্তু এক না। তো এগুলোর জন্য কি আমাদের এই মুসলিম জাতির আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? অবশ্যই জবাবদিহি করতে হবে। যারা লিখতে পারতো লিখে নাই, যারা বলতে পারতো বলে নাই, বা যাদের আর কি অস্ত্র শস্ত্র দিয়ে তাদেরকে সামর্থ্য হেল্প করার সামর্থ্য ছিল করে নাই, তো তাদেরকে প্রত্যেককে জবাবদিহি করতে হবে। আর আমাদের দেশের কথা কি বলবো, আমাদের দেশের মানুষ তো এখন ফ্রি মিক্সিং, তারপরে ধর্মযার যার উৎসব সবার, এগুলো নিয়ে ব্যস্ত, এগুলো নিয়ে সবাই মেতে আছে, যার যার ফিকির শেষে করছে। এদিকে যেমন ফিলিস্তিন ভাইদেরকে মারা হচ্ছে অদরে, তো তাদেরকে নিয়ে কোনো ফিকিরই নেই আমাদের। আমরা ইয়ানাপসি করছি, নিজের ফিকির নিজে করছি। তো এগুলো সবকিছুর জন্য আল্লাহর কাছে আমাদেরকে একদিন জবাবদিহি করতে হবে। আর সবচেয়ে বড় জবাবদিহিতা করতে হবে এই আরবদেরকে। সৌদি বলেন, দুবাই বলেন, এই দুইটা কান্ট্রি মূলত যে ইসলামিক কান্ট্রি হয়ে যে কাজগুলো এখন করতেছে, বিশ্বাস করবেন না ভাই, দুবাইতে থাইকা আপনি এমন কিছু করতে পারবেন যা আপনি একটা ইহুদিদের দেশে থাইকা করতে পারবেন না। তারা তাদের আরব কান্ট্রিটারে এরকম বাজে বানাইছে এখন। আর তাদের বলেন উন্নত উন্নত টাকা দিয়ে আসলে উন্নত হয় না। যে ইসলামিক শাসনটা, এই শাসনটা বলতে এখন নাই দুবাইতে, একদমই নাই। তো তারা যা করতেছে, ফিলিস্তিনদেরকে তো সাহায্য করা দূরের কথা, তারা আরো তাদের বিপরীত মুখে দাঁড়াইতেছে, গোপনে ইসরায়েলকে সাহায্য করতেছে। তো তাদেরকে পরিপূর্ণ জবাবদিহি করতে হবে ওই নির্দিষ্ট দিন আল্লাহ তাআলার কাছে। আর এখন দেখবেন যে আরব কান্ট্রি গুলাতে, সৌদিতে, দুবাইতে বিশেষ করে এই দুইটা দেশে আর কি কনসার্ট শুরু হয়েছে, কনসার্ট হয়ে থাকে, বিভিন্ন গানের কনসার্ট, বিভিন্ন শো অনুষ্ঠান। এগুলোতে তারা এই যে পাঞ্জাবি, তারপর তাদের পাগড়ি, এগুলো পরে আর কি যায়।
তো এগুলো আর কি আমাদের ইসলামকে অবমাননা করা হয়। তারা নামধারী মুসলিম দাবি করতেছে নিজেদেরকে, কিন্তু তারা এই যে গান বাজনা ঢাক ঢোল তারপর মুভি দেখা এগুলো সবকিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখানে। তো তারা আর কি যে খাবার খায়, তাদের খাইতে বসে একটু ফিকির হয় না যে আমাদের ফিলিস্তিন ভাইরা খাইতে পারতেছে না? তারা তো খাই পেট পুরে খাচ্ছে এবং প্রচুর পরিমাণ খাবার অপচয় করতেছে। তো এর অর্ধেক খাবার যদি আমাদের ফিলিস্তিন ভাইদের কাছে যাইতো, তারা অনেক সন্তুষ্ট হইতো এবং অনেক উপকারিতা হইতো তাদের। তো আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আর আমার মতো একটা ছোট মানুষের কথা আপনাদের কি আসবে যাবে? আমার থেকে বড় বড় মানুষ আছে যারা আমার থেকে অধিক বেশি বুঝে, তারাই তো চুপ করে আছে। তো আমার কথা কারো অন্তরে লাগবে বা কারো বিবেক নাড়াচাড়া দিবে এমন কোনো কথা সম্ভবত আমি বলতে পারি না এখন পর্যন্ত বা আজ পর্যন্ত। আর আমরা একটা মানুষ, সাধারণ মানুষ যে কাজগুলো করতে পারি, আর এদিকের আরবিগুলা তারা যে কাজগুলা করে সেগুলা মাইনে নেওয়ার মতো না। মনে করেন একজন সাধারণ মানুষ, আপনি কোরআন সুন্নাহ কিছুই বুঝেন না, আপনি যে কাজগুলা করবেন তারা সবকিছু জাইনাও সেম একই কাজটা করবে। তো তাদের মাঝখানে যদি আল্লাহর ফিকির থাকতো, তারা কখনোই এই কাজটা করতে পারতো না। তো আমরা আল্লাহর দিনের জন্য কিছু করলেও দিন চলে যাবে, না করলেও দিন চলে যাবে, আর যদি চুপচাপ করে বসে থাকি তাও দিন চলে যাবে। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কোনো না কোনো ভাবে হেফাজত করবে অবশ্যই, আর ফিলিস্তিন বিজয় হবে ইনশাল্লাহ। তো লাস্ট 14 তারিখ রাত্রে ইরান যে হামলাটা করে ইসরায়েলের উপরে, এটা ছিল আমাদের কাছে একটা ঈদের আনন্দের মতো। আমরা মুসলিম উম্মা যারা এই ফিলিস্তিনের খবর রাখি বা আমরা এটা নিয়ে মোটামুটি একটু রিচার্জ টিচার্জ করি, তো তাদের কাছে একটা ঈদের দিনের মতো ছিল যে 14 তারিখ রাত্রে যে ইরান যে হামলাটা করছে ইসরায়েলের উপর। তো এটা ছিল আমাদের কাছে একটা ঈদ বোনাসের মতো, ঈদ একটা ঈদ উপহার দিল ইরান আমাদেরকে। তো ধন্যবাদ ইরানকে এবং শুক্রিয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমাদের মুসলিম উম্মার জন্য, বিশেষ করে আমাদের ফিলিস্তিন ভাইদের জন্য। সবাই দোয়া করবেন তারা যেন সর্বদা সুস্থ থাকে এবং আল্লাহ তাদেরকে যেন হেফাজত করে, এবং খুব শীঘ্রই যেন আমাদের ফিলিস্তিন ভাইদের আল্লাহ তাদের এই আজিয়ত যেটা আছে, তাদের যেই কষ্ট দুঃখ আছে এগুলা থেকে মুক্ত করে দেয়। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজই আমাদের ভাইদের জন্য দোয়া করবেন।